আসসালামু আলাইকুম। এই সংবাদ দেখে আবার কেউ বিভ্রান্ত হয়েন না। ইউটিউবে চাইলে লাইভ ভিডিও প্রচার করা যাবে না। আসলে এই যে সংবাদটা, এটা এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে সবার একটু গুড় মাখায় দেওয়া হয়েছে, যে যারা মনে করেন যে এই ইউটিউবের কাজকাম করেন বা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তারা দেখলে যেন ক্লিক বেড হয়। আসলে আমাদের দেশের নিউজ মিডিয়াগুলো এই কোয়ালিটির ভিডিওই প্রচার করতে তারা বেশি ভালোবাসে। ভিডিও নির্মাতাদের পাশাপাশি অনেক প্রতিষ্ঠান পণ্যের প্রচারণা সহ বিভিন্ন বিষয়ে ইউটিউবে নিয়মিত লাইভ ভিডিও প্রচার করেন। এসব ভিডিওতে লাইভ চ্যাট অপশনের মাধ্যমে প্রশ্ন করার পাশাপাশি নিজেদের মতামত জানান দর্শকরা। নতুন এক ঘোষণায় ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছেন, বয়স 16 বছরের কম হলে ইউটিউবে লাইভ ভিডিও প্রচার করা যাবে না। নতুন এ সিদ্ধান্তে আগামী 22 জুলাই থেকে কার্যকর হবে। 16 বছরের নিচে যারা, তারা কিন্তু শিশু, তাদেরকে ইউটিউবে লাইভ করতে দেওয়া হচ্ছে না, এটা ঠিকই আছে। আমি মনে করি এটা সবার জন্য কার্যকর। ঠিক ছোট বাচ্চাদের এখানে লাইভে এসে বা তাদের মতামত ব্যক্ত করার মতো তো তেমন কিছু নেই। তারা অ্যাডাল্ট হোক, 20 বছর হোক, 18 বছর হোক। তারপরে ইউটিউবের তথ্য মতে কিশোর কিশোরীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ইউটিউব লাইভ ভিডিও প্রচার নীতিমালার পরিবর্তন আনা হয়েছে। নতুন এ নীতিমালার আওতায় 16 বছরের কম বয়সী কিশোর কিশোরীরা সরাসরি ইউটিউবে লাইভ ভিডিও প্রচার করতে পারবে না। তবে কিশোর কিশোরীরা চাইলে অভিভাবক বা প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে ইউটিউবে লাইভ ভিডিও প্রচার করতে পারবে। এক্ষেত্রে ক্যামেরার ফ্রেমে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের দৃশ্যমান উপস্থিত বাধ্যতামূলক। প্রাপ্তবয়স্ক কেউ উপস্থিত না থাকলে লাইভ ভিডিওটি প্রচার বন্ধের পাশাপাশি লাইভ অপশন অকার্যকর করে দেওয়া হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কাজে লাগিয়ে ইউটিউব লাইভ ভিডিও প্রচার করতে আগ্রহী কিশোর কিশোরীদের বয়স যাচাই করা হবে। আসলে এখানে ইউটিউব অনেক হার্ডভাবে এই বিষয়টা নিচ্ছে, যে 16 বছরের কম বয়সী যারাই আছেন তাদেরকে ইউটিউবে লাইভ ভিডিও প্রচারের জন্য আরও বেশ কিছু শর্ত মানতেই হবে। নতুন শর্তের আওতায় ইউটিউবে লাইভ ভিডিও প্রচারের আগে চ্যানেল পরিচালনার সঙ্গে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে যুক্ত করতে হবে। এরপর সেই ব্যক্তি ইউটিউবে লাইভ কন্ট্রোল রুম ব্যবহার করে ভিডিও প্রচার করবেন। শুধু তাই নয়, লাইভ প্রচারের পুরো সময় ক্যামেরার সামনে তাকে উপস্থিত থাকতে হবে। এটা একটু বেশি বাধ্যবাধকতা হয়ে গেল।